প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা লজিক গেটের দ্বিতীয় অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডার। আমরা আজকে হাফ অ্যাডার ফুল অ্যাডার থেকে কি টাইপের কোশ্চেন গুলো হয়, একটা প্রশ্নকে কিভাবে চেঞ্জ করে দিতে পারে, আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকে ক্লাস নিব। আশা করি হাফ অ্যাডার ফুল অ্যাডার একেবারেই সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। যাই হোক, আমরা তাহলে বোর্ডে চলে যাচ্ছি। আমরা আগেও বলছি ক নাম্বার খ নাম্বারে কি টাইপের কোশ্চেন আসে আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। অতএব আমরা এখানে ক খ দেখব না, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না যেগুলো আগের ক্লাসে আমরা ক খ কোশ্চেন অ্যান্সার দিয়ে আসছি। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে দুটি চিত্র, একটা চিত্র 1 আর একটা কি চিত্র 2। আমরা চিত্র 1টা হচ্ছে দুটি ইনপুট দুটি আউটপুট। আমরা সবাই জানি দুটি ইনপুট দুটি আউটপুট মানে হাফ অ্যাডার, আর এখানে তিনটি ইনপুট দুটি আউটপুট, তার মানে এটা হচ্ছে কি ফুল অ্যাডার, কারণ ফুল অ্যাডারে তিনটি ইনপুট দুটি আউটপুট। আচ্ছা, এখন এখানে ইনপুট বা আউটপুটের কোনো ভ্যালু আমরা লিখে দেইনি। যদি লেখা না থাকে তাহলে আমি অবশ্যই ইনপুট এক্স ওয়াই, আউটপুট লিখব সাম আর একটা ক্যারি। তাহলে এটার ক্ষেত্রেও এক্স ওয়াই জেড, আউটপুট লিখব সাম আর ক্যারি। আর যদি ইনপুট ফিক্সড দেওয়া থাকে, যে এরকম দেওয়া আছে, খেয়াল করো, এটা নাম এ, এটার নাম বি, এটা সাম, এটা ক্যারি, এটার জন্য প্রবলেম হবে না। যখন আমার তিনটা ইনপুট, একটু খেয়াল করো, সি আউটপুটও আছে, সে ইনপুটও আছে, তার মানে কি তখন আমাকে লিখতে হবে সি আই, মানে সি ইনপুটের আই, আর এখানে লিখব ও, এটা হচ্ছে সি আউটপুটের সি। এর জন্য আমাকে এইভাবে লিখতে হবে যে সি ইন মানে ইনপুটের সি, সি ও মানে আউটপুটের সি। এর জন্য আমরা কি করব, যদি এরকম উদ্দীপকে এবিসি সাম ক্যারি দেওয়া থাকে তাহলে আমাকে এই অনুযায়ী অ্যান্সার করতে হবে। আর যদি উদ্দীপকে কিছুই দেওয়া না থাকে তাহলে আমরা অবশ্যই এবিসি ধরবো না, এক্স ওয়াই জেড ধরবো। তাহলে আমাদের কি হবে, সি সি ইন সি আউট লেখার প্রয়োজন হবে না। এর জন্য আমরা কি করব, সব সময় মাথায় রাখবো উদ্দীপকে যদি দেওয়া না থাকে তাহলে আমরা এক্স ওয়াই জেড ধরবো ইনপুট, আর যদি উদ্দীপকে দেওয়া থাকে তখন কিছুই করার নেই, আমাকে এবিসি ধরতে হবে। ঠিক আছে, আমরা মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমি গ নাম্বারে কি প্রশ্ন আসে, চিত্র 2কে বাস্তবায়ন করো। চিত্র 2 যেহেতু আমার ফুল অ্যাডার, তাহলে আমি চিত্র 2 ফুল অ্যাডারকে কি করব, বাস্তবায়ন করব। টোটাল ফুল অ্যাডার আমি এটা সম্পর্কে লিখব। আমরা আগের ক্লাসে বা যখন আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়িয়েছি তখন কিন্তু চিত্র 2 ফুল অ্যাডার বাস্তবায়ন কিভাবে করে আমরা ওখানে দেখে আসছি। তারপরও যেহেতু এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটাকে আবারও বোঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো। যেহেতু ফুল অ্যাডারের ইনপুট 3টি, আমরা এক্স ওয়াই জেড নিব, আউটপুট 2টি সাম আর একটি কি ক্যারি, 0 0 0 1 1 0 1 1, এরপর আবার রিপিট করবে 0 হাতে 1 0 1 1 0 1 1। ওকে, এখানে হাতে 1 আছে আর এখানে হাতে কিছুই নাই, সবই 0। তোমরা মাঝখানটা অবশ্যই দাগ দেবা, আমি দিচ্ছি না। তাহলে দেখি সাম আর ক্যারি বের করি। 0 0 0 যোগ করলে 0, হাতে নাই 0। 0 0 1 যোগ করলে 1, হাতে নাই 0। 0 1 0 যোগ করলে 1, হাতে নাই 0। 0 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, হাতে 1। 1 0 0 যোগ করলে 1, হাতে নাই 0। আবার 0, হাতে 1, আবার 0, হাতে 1। 1 1 1 3, 3 থেকে 2 মাইনাস করলে 1, হাতে 1। এখন আমরা আউটপুট 2টা বের করব। আগে এস এর মান বের করব।
এস এর আউটপুট কোথায় কোথায় 1, যেখানে 0 তার কোনো ভ্যালু থাকে না। এর জন্য আমরা দেখব 1 কয় জায়গায় আছে। এখানে 1 আছে, তখন ইনপুট কি 0 0 1, মানে 0টাকে আমি x0 বলবো, 0টাকে y0 বলবো, 1টাকে z বলবো, নট বলবো না, 0 গুলোকে আমরা নট বলবো। তার মানে এটাকে বলবো x0 y0 z। এরপরে এইখানে 1 0 1 0, তার মানে কি x0 y z0, x0 y z0। এরপরে এখানে 1 x y0 z0, x y0 z0। এরপরেটা হচ্ছে x y z। তাহলে আমরা এটাকে কমন নেব, x0 থাকে কি y0 z y z0, আর এখান থেকে যদি x কমন নেই থাকে y0 z0 yz। এখন আমরা একটু দেখি এইটা কোন ফর্মুলায় পড়ছে, যেটা একটা 0 একটা 1 একটা 1 একটা 0, তাহলে আমরা এটাকে কি বলতে পারি XOR গেট। XOR এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, অরকে তুমি যদি এরকম হোল করে দাও তাহলে এক্সক্লুসিভ অর হয়ে যায়, তার মানে y XOR z। সেম এটা কিন্তু XNOR গেট, কিভাবে দুইটাই 0 দুইটাই 1, তার মানে আমি XOR করব, উপরে নট দিলে XNOR হয়ে যাবে। এখন আমি এইটা সমান ধরে নিচ্ছি a, এইটার এটা তো একই, এইটাও a ধরতেছি, উপরে হোল নট আছে, হোল নট দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখব লেট y XOR z সমান কি a। এখন এইটা আবার কি গেট, এইটাও হচ্ছে XOR গেট, তার মানে আমি লিখব x XOR a। এখন আমরা এর মান বসিয়ে দেই, এর মান হচ্ছে y XOR z, তাহলে আমরা এখানে লিখব a এর মান বসিয়ে। ওকে, তাহলে আমার x এর মানটা বের করে ফেললাম। এখন আমরা c এর মানটা বের করব। দেখো c এর আউটপুট কোথায় কোথায় 1, এইখানে 1, তখন ইনপুট কি 0 1 1, তার মানে 0 মানে x0 y z, x0 y z। পরেরটা হচ্ছে x y0 z, পরেরটা হচ্ছে x y z0, পরেরটা হচ্ছে x y z। একটু সবাই চিন্তা করো, এখানে x এর উপরে নট, এখানে y এর উপরে নট, এখানে z এর উপরে নট, x y z, এখানে কি কোনো নট আছে? নেই। আমরা তাহলে কি করব, একটা x y z কে আমি এই প্রতিটা বারের সাথে কমন নেওয়ার সুবিধার্থে একটা x y z কে আমি তিনটা x y z লিখব। কেন? কারণ তিনটা a যোগ করলে একটা a হয়, ওইরকম তিনটা x y z কে যোগ করলে একটা x y z হয়। আমরা তিনটা নিব কেন? প্রতিটা বারের সাথে একটা কমন নিব x y z, এর জন্য একটা x y z কে আমরা তিনটা লিখতে পারি। তাহলে আমরা দেখি x বার y z, x y বার z, x y z বার, এই একটা x y z কে আমরা কয়টা লিখব? তিনটা লিখব। যেহেতু একটা এর সমান কয়টাই লেখা যায়? তিনটাই লেখা যায়। এখন প্রতিটার সাথে একটা করে কমন নাও, একটা x y বার y z, এটার সাথে আমরা এখন একটা x y z নিব, আবার এইটা নিব x y বার z, এটার সাথে আবার x y z নিব, আবার এইটা নিব, এটার সাথে আবার x y z নিব। এখন দেখো দুইটা থেকে কমন নেওয়া যায় কি y z, x z বার x, এই দুইটা থেকে কমন নেওয়া যায় হলো x z, থাকে কি y বার y, এই দুইটা থেকে কমন নেওয়া যায় কি x y, থাকে কি z বার z। সবাই একটু খেয়াল করো, x বার মানে কি 0, x মানে 1, 0 1 যোগ করলে 1ই হয়, 1 এর সাথে যখন আমরা এটা গুণ করে দেব তাহলে y z হয়।
সেম বাকিগুলোও তাই। তার মানে আমি এস এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি। এখন আমরা চিত্রটা আঁকাই দেব। তাহলে আমরা ছোট্ট করে এখানে চিত্রটা আঁকাচ্ছি, এক্স ওয়াই জেড। এখানে কোনো নট নাই, আমরা এক্স নটটা নেব না। ফার্স্ট আমি এক্স থেকে নেব, ওয়াই থেকে নেব, জেড থেকে নেব। তিনটা কিসের সম্পর্ক? এক্সঅর গেটের। আমি এখানে এক্সঅর গেট আঁকাই দেব। এটার আউটপুট কি? এস, আমরা এস আঁকাই দিয়েছি। এরপরে সির মানটা আঁকাবো। সির মানটা কি? ফার্স্টে কোথা থেকে নেব? ওয়াই থেকে নেব, জেড থেকে নেব। দুইটা কিসের সম্পর্ক? গুণের, এন্ড গেট। এরপরে এক্স থেকে নেব, জেড থেকে নেব। দুইটা কিসের সম্পর্ক? এন্ড গেট। এরপরে এক্স থেকে নেব, ওয়াই থেকে নেব, এক্স থেকে নেব, ওয়াই থেকে নেব। দুইটা কি? এন্ড গেট। এখন এই তিনটা মিলে আবার কিসের সম্পর্ক? যোগের, অর গেট। তার মানে এটার আউটপুট সি। তার মানে এটাই হচ্ছে আমার গ নাম্বারে চিত্র 2 বাস্তবায়ন করো। বাস্তবায়ন হয়ে গেছে, এইটুকু লিখলে 3 মার্ক পাবা। আচ্ছা, এছাড়াও এখানে বলছে চিত্র 2 কে মৌলিক গেট বা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এইরকমও কোশ্চেন দিয়ে থাকে। কি বলছে? প্রথম তো বলছে চিত্র 2 কে বাস্তবায়ন করো, আমরা এইভাবেই নরমালি চিত্র 2 বাস্তবায়ন করব। যখন তোমাকে বলবে চিত্র 2 কে মৌলিক গেটের সাহায্যে আঁকো বা চিত্র 2 কে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো, তখন কিন্তু আমাকে এই কন্ডিশন অনুযায়ী মৌলিক গেট বললে সমস্ত গেট মৌলিক গেট হতে হবে। যদি ন্যান্ড গেটের সাহায্যে বলে সমস্ত গেট ন্যান্ড গেট হতে হবে। যেমন এখানে এক্সঅর গেট আছে, অ্যান্ড গেট আছে, অর গেট আছে। যখন তোমাকে শর্ত দিবে তখন অন্য কোনো গেট আর আসবে না, ওই গেটের মাধ্যমে তোমাকে আঁকাতে হবে। তাহলে আমরা একটু দেখে আসি। যদি চিত্র 2 কে মৌলিক গেটের সাহায্যে আঁকাই, তাহলে মৌলিক গেট বলতে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তাহলে আমাকে এই তিনটা গেটের সাহায্যে আঁকাতে হবে। তাহলে আমরা এই তিনটা গেটের সাহায্যে আমরা কিভাবে আঁকাতে পারি একটু দেখে আসি। তাহলে আমি এইটাকে সরলীকরণ করে এক্সঅর গেট আসছে, এইটা এইখানেই রেখে দেব। এটাকে যদি আমি সরল করি তাহলে আমার আউটপুট আসবে এক্স এক্সঅর ওয়াই এক্সঅর জেড, যেটা মৌলিক গেট না। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আর সরল করা যাবে না, এখানেই রেখে দেব। ওকে। আর সির মানটা আমি সরল করতে পারবো। কেন? কারণ সরল করার পরও এটা এন্ড গেট, এটাও এন্ড গেট, এটাও এন্ড গেট, এই তিনটে মিলে আবার কিসে আছে? যোগে, অর গেট। অতএব এটাও তো মৌলিক গেট। তার মানে এস এর মানটাকে সরল করা যাবে না, যদি করি তাহলে সেটা এক্সঅর গেট আসবে। আর সির মানটা সরল করে ছোট বানাতে পারবো, কারণ কারণ এটা মৌলিক গেটেই আছে। অতএব আমি একটু ছোট করতে পারবো সির মানটা। এখন যদি আমি এই চিত্রটা আঁকাই ফেলি, তাহলে দেখো কিভাবে এস এর। এখন আমি এখানে কি কি নিব একটু দেখি। এখানে আমরা কি কি নিব? আমরা এটাতে মুছে দিই, এখানে আঁকাবো। ওকে, এক্স নিব, আবার এক্স নটও নিব। বলতো নটটা কেন নিচ্ছি? যেহেতু এটা মৌলিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, অতএব আমাকে মৌলিক গেট মানে নট গেট আঁকাতে হবে, কারণ এখানে নট আছে। ওকে, এরপরে ওয়াই নিব, পরেরটা কি? ওয়াই নট নিব, জেড নিব, এরপরে কি? জেড নটও নিব। ওকে, তাহলে আমরা ফার্স্টে কোথা থেকে নিব? এক্স নট, ওয়াই নট, তারপরে কি? জেড। এক্স নট, সরি, এক্স নট, ওয়াই নট, জেড। এই তিনটা মিলে কিসের সম্পর্ক? গুণের, এন্ড গেট। ওকে, এরকম আমরা এটাও আঁকাবো, এটাও আঁকাবো, এটাও আঁকাবো, এটাও আঁকাবো, মানে চারটায় আঁকাবো। আবার আমি না আঁকায়ে এইভাবেই রেখে দিচ্ছি, তোমরা তো অবশ্যই আঁকাতে পারবা। এখন এই চারটে মিলে আবার কিসের সম্পর্ক? অর গেট। এটার আউটপুট কি? এস। তার মানে আমার মৌলিক গেটের সাহায্যে এস এর মানটা আঁকিয়ে ফেলছি। এখন সি এর মানটা আঁকাবো। ফার্স্টে কোথা থেকে নেব? ওয়াই জেড থেকে। ওয়াই নিব, জেড থেকে নেব। দুইটা মিলে কিসের সম্পর্ক?
এন্ড গেট। আবার পরেরটা এক্স থেকে নিব, তারপরে জেড থেকে নিব, দুইটা মিলে কি এন্ড গেট। এরপরে এক্স থেকে নিব, ওয়াই থেকে নিব, দুইটা মিলে কি এন্ড গেট। এখন এই তিনটা মিলে আবার কিসের সম্পর্ক? অর গেটের। এটার আউটপুট কি সি। তার মানে এটাই হচ্ছে আমার কি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন। আশা করি বুঝে গেছো। আমরা এখন যদি এটাকে এরকম বলতো যে উদ্দীপকটিকে ন্যান্ড গেটের সাহায্যে আঁকাও, মানে মৌলিক গেট তো আমরা পারলাম, যদি বলে উদ্দীপকটিকে ন্যান্ড গেটের দ্বারা বাস্তবায়ন করো। ন্যান্ড গেট মানে কি সমস্ত গেট ন্যান্ড গেট হতে হবে, অন্য কোনো গেট দিলে হবে না। তার মানে আমরা যদি ন্যান্ড গেটের সাহায্যে আঁকাই, এই পুরোটাকে যদি ন্যান্ডের সাহায্যে আঁকাই, তাহলে আমাদের কি করতে হবে? আগে এই পুরোটাকে যোগগুলোকে গুণ বানাতে হবে। যেমন এখানে এই তিনটা গুণে আছে, এটা গুণে আছে, এটা গুণে আছে, এটা গুণে আছে, কিন্তু এই চারটা মিলে কিসে আছে? যোগে আছে। এই যোগগুলোকে আমি এখন কি করব? ডি মর্গানের সাহায্যে গুণ করে নেব। তার মানে আমি উপরের দুইটা বার দিব, জাস্ট নিচেরটাকে আমি মর্গান করব। মর্গান করলে এক্স বার ওয়াই বার জেড, মর্গানের হোল বার যোগ আছে ইন্টু এক্স বার ওয়াই জেড বার, মর্গানের বার যোগ আছে ইন্টু এক্স ওয়াই বার জেড বার, মর্গানের বার যোগ আছে ইন্টু এক্স ওয়াই জেড, মর্গানের বার, আর উপরের বারটা একটা এইভাবেই রেখে দিব। দেখো তো পুরোটা ন্যান্টে আছে না? তার মানে আমাকে যেহেতু শর্ত দিচ্ছে ন্যান্টের সাহায্যে আঁকাতে হবে, তার মানে পুরো ফাংশনটাকে আগে গুণ বানাই নিতে হবে। এখন দেখো সেম এই যে আমি সির মানটা পেয়েছি, আমি সির মানটা সংক্ষেপে এখানে লিখে দিই, ওয়াই জেড এক্স জেড এক্স ওয়াই। সির মানটা তো এইটা পেয়েছি, তাই না? তাহলে আমি এইটাকেও ন্যান্টের সাহায্যে করব। ন্যান্টের সাহায্যে করতে গেলে যোগগুলোকে গুণ বানাবো, উপরে দুইটা বার দেব, এটাকে মর্গান করব, ওয়াই জেড বার যোগ আছে ইন্টু এক্স জেড বার ইন্টু এক্স ওয়াই বার উপরের বার, এটাও গুণ হয়ে গেছে। এখন আমরা চিত্রটা আঁকাবো। এক্স নিব, এক্স নট নিব কার সাহায্যে? ন্যান্টের সাহায্যে। অনেকেই আছে এইভাবে নট নেয়, এটা তো মৌলিক গেট, ন্যান্ড গেট না, আমাকে ন্যান্টের সাহায্যে নট বানাতে হবে। এরকম কেউ যদি নেয় তাহলে কিন্তু হবে না অঙ্কটা। ওকে, এরপরে ওয়াই নিব, ওয়াই নট আঁকাবো ন্যান্টের সাহায্যে। ওকে, জেড নিব, আবার জেড নটটাও আঁকাবো ন্যান্টের সাহায্যে। ওকে, ফার্স্টে আমি এটা আঁকাবো এক্স নট ওয়াই নট তারপরে কি জেড, এই তিনটে মিলে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক, এন্ড গেট। উপরে কি আছে? নট আছে। দেখো এটাও ন্যান্ড গেট হয়ে গেছে। এরকম করে করে আমরা বাকিগুলো আঁকাই ফেলবো, এক্স নট তারপরে ওয়াই জেড নট, এটাও এন্ড গেট গুণ, তার উপরে নট আছে ন্যান্ড গেট। এরপরে এক্স ওয়াই নট জেড নট, এটাও ন্যান্ড গেট, তার উপরে নট আছে ন্যান্ড গেট। এরপরে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ন্যান্ড গেট। এখন এই চারটে মিলে আবার কি আছে? গুণ, মানে এন্ড গেট, তার উপরে আবার কি আছে? নট, ন্যান্ড গেট, এটার আউটপুট এস। দেখো সমস্ত গেটগুলো ন্যান্ড গেট হয়ে গেছে। এখন আমি সির মানটা আঁকাবো, দেখো এটাও সমস্ত গেট ন্যান্ড গেট হয়ে যাবে। ওয়াই থেকে নিব, তারপরে জেড থেকে নিব, দুইটা মিলে গুণে আছে এন্ড গেট, তার উপরে নট আছে ন্যান্ড গেট। পরেরটা এক্স থেকে নিব, জেড থেকে নিব, দুইটা মিলে গুণে আছে এন্ড গেট, তার উপরে নট ন্যান্ড গেট। এরপরে এক্স থেকে নিব, ওয়াই থেকে নিব, দুইটা মিলে গুণে আছে এন্ড গেট, তার উপরে নট আছে ন্যান্ড গেট। এই তিনটে মিলে আবার কিসে আছে?
গুণে আছে এন্ড গেট, তার উপরে আবার কি আছে নট আছে, তার মানে এটাও ন্যান্ড গেট। দেখো তো সমস্ত গেটগুলো ন্যান্ড গেট আছে, তার মানে পরীক্ষা এরকমও আসে যে উদ্দীপকটিকে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো। আশা করি আমরা এটাও বুঝে গেছি। আবার অনেক সময় আসে, একটু খেয়াল করো, অনেক সময় এইটা আসে চিত্র 1 কে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। মানে চিত্র 1 কে আমরা কি করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। হাফ অ্যাডারকে আমরা ফুল অ্যাডারকে যদি পারি, আমরা তাহলে হাফ অ্যাডারকেও বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমরা একটু দেখে আসি কিভাবে করব। যেহেতু চিত্র 1 দুইটা ইনপুট, আউটপুট দুইটা, সামার একটা কি ক্যারি 0 0 0 1 1 0 1 1, তাহলে 0 0 যোগ করলে 0, হাতে নাই 0, 0 1 যোগ করলে 1, হাতে নাই 0, 1 0 যোগ করলে 1, হাতে নাই 0, 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, হাতে 1। এখন দেখো আমরা তাহলে আউটপুট দুইটা বের করি। এস এর মান, এস এর মান আউটপুট কোথায় কোথায় 1, এখানে এখানে। তখন তার ইনপুট কি 0 1, 0 মানে কি x নট, 1 মানে y, তাহলে আমরা কি লিখবো x নট y প্লাস কেন দেব, আরো 1 আছে x y নট, x y নট। কিন্তু আমরা চাইলে এইটাকে কিন্তু সংক্ষেপে লিখতে পারবো না, যেমন এটা XOR গেট, x XOR y, এটা কিন্তু লিখতে পারবো না। কেন? কারণ এটা মৌলিক গেট না। যেহেতু তোমাকে মৌলিক গেট ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, যদি XOR থাকে তাহলে তার ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করা যাবে না, আমরা এখানেই রেখে দেব। তখন আমি কি করব, ন্যান্ডের সাহায্যে করতে গেলে এই পুরো ফাংশনটাকে গুণ বানাই নেব। এর জন্য এটাকে কি করব, মর্গান করব। যোগটাকে গুণ বানাবো, এর জন্য মর্গান করব। তাহলে এটাকে মর্গান করো, x বার y হোল বার যোগ আছে ইনটু x y বার, তার উপরে বার, তার উপরে বার। সেম সিটা বলো, সির আউটপুট কোথায় 1, এইখানে। তখন ইনপুট কি 1 1, 1 1 মানে xy। কিন্তু একটু খেয়াল করো, xy তো মানে অ্যান্ড গেট, কিন্তু ন্যান্ড তো না। তাহলে আমাকে কি করতে হবে, এটার উপরে আরো দুইটা বার দেব। কিন্তু এটাকে কোনো মর্গান করা যাবে না, কারণ আমি ন্যান্ড করার জন্য এটাকে কি দুইটা বার ইউজ করছি। ওকে, তাহলে আমরা চিত্র আঁকাতে থাকি। x নিব, x নট নিব ন্যান্ডের সাহায্যে, y নিব, y নট আঁকাবো কার সাহায্যে, ন্যান্ডের সাহায্যে। ফার্স্টে আমি আঁকাবো x নট থেকে, তারপরে y, দুইটা মিলা গুণ এন্ড গেট, তার উপরে নট ন্যান্ড গেট। দেখো অটোমেটিক ন্যান্ড গেট হয়ে গেছে। এরপরে x থেকে নিব, y নট নিব, দুইটা মিলা গুণ এন্ড গেট, তার উপরে নট ন্যান্ড গেট। এখন এই দুইটা মিলা আবার কি গুণ এন্ড গেট, তার উপরে নট ন্যান্ড গেট, এটার আউটপুট s। এখন সিটা করি, x y থেকে নিব, x y, দুইটা মিলে কি এন্ড গেট। দেখো এই দুইটা যদি বার ইউজ না করি, এটা কিন্তু আমার ন্যান্ড গেট হয়ে এন্ড গেট হয়ে যাবে, ন্যান্ড কিন্তু হবে না। এর জন্য আমরা একটা বার দিলে ন্যান্ড গেট হয়, কিন্তু আমরা একটা দিতে পারবো না, দিলে দুইটা দিব। তখন এখান থেকেও আর একটা ন্যান্ড গেট বের করব। এটাই অ্যান্সার। তার মানে চিত্র 1 কে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা যাবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা 4 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 4 নাম্বার কোশ্চেনটা মূলত দুই ধরনের হয়। সবাই একটু খেয়াল করি। প্রথম বলছে চিত্র 1 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করো। মানে চিত্র 1 দ্বারা আমরা চিত্র 2 বাস্তবায়ন করব, অথবা চিত্র 2 নষ্ট হলে তা কিভাবে ফিরে পাওয়া সম্ভব। আমরা সবাই জানি চিত্র 2 ফুল অ্যাডার যদি নষ্টও হয়, আমার যেহেতু হাফ অ্যাডার চিত্র 1, আমরা দুইটা হাফ হাফ একসাথে করে আমরা কি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। তার মানে একই প্রশ্ন
একই অ্যান্সার, শুধু কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিতে পারে। কারণ চিত্র 1 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করব, মানে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার। আবার চিত্র 2 নষ্ট হলো, চিত্র 1 হাফ অ্যাডার দিয়ে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। ওকে, তাহলে আমরা এটা একটু দেখি। আগে আমরা হাফ অ্যাডার তৈরি করব, এরপরে দুইটা হাফ অ্যাডার একসাথে করে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। ঠিক আছে, আমরা তাহলে এস এর মানটা বের করি। এস এর আউটপুট কোথায়? 1, এইখানে। তখন ইনপুট কি? 0 1, 0 মানে x বার, y x y বার। এখন এইটাকে আমরা ছোট করে লিখব, এটা XOR গেট, x XOR y। এরপরে সি এর মানটা বলো 1 1, তার মানে xy। এখন দেখো আমরা সবসময় চিত্র এইভাবে আঁকাইছি, কিন্তু আমরা এখন চিত্রটা এই দিকে আঁকাবো। কেন? আমরা নর্মালি যদি একটা কলম মাঝখান থেকে টুকরা করি, ফুল করলে উপর থেকে অ্যাড করলে কিন্তু ফুল হবে না। কেন? থিকনেস বাড়বে। আমাকে যদি হাফ হাফ দুইটা জয়েন করতে হয়, পাশাপাশি করতে হবে। কেন? দুইটা পাশাপাশি করলে হাফ হাফ আমার ফুল হবে। এর জন্য আমি চিত্রটা একটু টেকনিক এইভাবে আঁকাবো, পাশাপাশি এক্স ওয়াই। এক্স ওয়াই কি গেট? XOR গেট। এটার আউটপুট কি? এস। এরপরে সি আঁকাবো, এক্স থেকে নেব, ওয়াই থেকে নিব। দুইটা মিলে কিসের সম্পর্ক? গুণের, এন্ড গেট। তার মানে এই ফিগারটা হচ্ছে আমার হাফ অ্যাডার। এখন আমাদের কথা হচ্ছে একটা হাফ অ্যাডার তৈরি করেছি, এখন হাফ হাফ দুইটাকে যদি একসাথে করি তাহলে আমার ফুল অ্যাডার হবে। তার মানে আমরা হাফ অ্যাডার আগে তৈরি করেছি, এরপরে দুইটা হাফ একসাথে করে আমরা ফুল অ্যাডার আঁকাবো। এর জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে হাফ অ্যাডার তৈরি করব, এরপরে দুইটা হাফ অ্যাডার এক জায়গায় যোগ করব, করার পর প্রথম হাফ অ্যাডার আগে বর্ণনা করব, এরপরে দ্বিতীয় হাফ অ্যাডার বর্ণনা করব, এরপরে দুইটা হাফ অ্যাডার একসাথে করার পর আবার নতুন করে পুরোটাকে আবার বর্ণনা করব। একেবারে ইজি ওয়েতে আমরা এই প্রশ্নটার অ্যান্সার দেব। আমরা বেশিরভাগ বইটা ফলো করে দেখো, এখান থেকে ওইভাবে কেউ অ্যান্সার দিতে গেলেও কিছুই বুঝবো না আমরা। তাহলে আমরা একটু দেখে আসি কিভাবে করব। ওকে, আমাদের এটা একটু মুছে দেই কোশ্চেনটা, সবাই একটু খেয়াল করো। ওকে, আমরা এস এর মান সি এর মান না বের করে কি চিত্রটা আঁকাতে পারবো? কখনোই পারবো না। কিন্তু আমরা একটু পলিসি চেঞ্জ করব। কিভাবে? আগে চিত্রটা আঁকাবো, এখানে গ্যাপ রাখবো, কোনো কিছু লিখবো না, একটা দুইটা পাতা গ্যাপ রাখবো, লিখবো না। চিত্রটা আগে আঁকাবো, তারপরে সম্পাদ্যর মতো চিত্র দেখে বর্ণনা করব। তাহলে আমাদের জন্য ইজি হবে, মুখস্থ করতে হবে না। দেখো কিভাবে। ফার্স্ট আমরা একটা হাফ অ্যাডার আঁকাচ্ছি, ওকে। এটা একটা হাফ অ্যাডার, এই যে যেটা আঁকাইছি। পিছন থেকে এই সোজা সোজা আমি আরেকটা হাফ অ্যাডার অ্যাড করব। এর জন্য এখানে একটা দাগ দিব। আগে দাগটা দিব কেন? চিত্রটা যাতে উপরে নিচে না হয়। এখান থেকেও আমি আবার একটা হাফ অ্যাডার অ্যাড করব। এটা হচ্ছে প্রথম হাফ অ্যাডার, এটা হচ্ছে কি দ্বিতীয় হাফ অ্যাডার। কিন্তু আমি এইটার সাথে কেন যোগ করলাম? আমি তো এটার সাথেও করতে পারতাম না। ক্যারি সবসময় বামেরটা থাকে, এটা যোগ করা মানে সাম করা, এটা ক্যারি হয়ে যাবে। তার মানে আমরা এটার সাথে অ্যাড করতে পারবো না, অলওয়েজ এটার সাথে অ্যাড করব। দেখো এখন দেখে দেখে বর্ণনা লিখবো। এটা এক্স, এটা ওয়াই, এটা সাম ওয়ান, এটা কি ক্যারি ওয়ান। ওয়ান কেন দিয়েছি? প্রথম হাফ অ্যাডার। ওকে, তাহলে আমরা একটু দেখে দেখে বর্ণনাগুলো একটু লেখার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করো। আমরা যদি দেখে দেখে বর্ণনা লিখি, সুতরাং দেখো কিভাবে লিখি। সুতরাং হাফ অ্যাডারের সাহায্যে, অ্যাডার এর সাহায্যে ফুল অ্যাডার
বাস্তবায়নের জন্য বলো, দেখে দেখে বলবো। প্রথম হাফ অ্যাডারের ইনপুট কি? প্রথম হাফ অ্যাডার এর ইনপুট দেখে দেখে বলো এক্স ও ওয়াই। প্রথম হাফ অ্যাডার ইনপুট কি? এক্স ও ওয়াই, এবং আউটপুট বলো, আউটপুট S1 আর একটা কি C1, S1 ও C1 ও কিন্তু দিতে হবে। কখনোই বলা যাবে না ইনপুট XY বললে একটা ওয়ার্ড হয়ে যাবে। এখন আমরা আউটপুট দুইটা আঁকাবো, S1 টাকে বের করব। S1 টা আসছে কোথায় থেকে? XY, এটা কি গেট? XOR গেট। তখন আমি দিব X XOR Y। C1 টা বলো, C1 টা আসছে কোথা থেকে? X থেকে Y থেকে, দুইটা মিলে কি AND গেট, তার মানে XY। ওকে, এখন আমরা দ্বিতীয়টা বর্ণনা করব। এটার সাথে এটা যোগ করে দিলাম, এটা তখন আমার জেট হয়ে গেল, ক্যারি। তার মানে এটার আউটপুট এটার ইনপুট হয়ে গেছে, এটা S2, এটা কি C2। তার মানে দ্বিতীয় হাফ অ্যাডার ইনপুট হচ্ছে S1 আর জেট, আর আউটপুট কি S2 C2। এই কথাটা দেখে দেখে লিখব। তাহলে লিখব দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট বলো S1 ও জেড, এবং আউটপুট S2 ও কি C2। তাহলে আমি আউটপুট দুইটা বের করি। S2 দেখে দেখে বলো, S2 আসছে S1 আর একটা কি জেড, এটা কি গেট? XOR গেট। তার মানে S1 XOR কি জেড। এরপরে C2 বলো, C2 আসছে কোথা থেকে? S1 আর একটা কি জেড থেকে, এটা কি গেট? AND গেট। তার মানে আমি লিখবো S1 জেড। তার মানে দেখো, আমি ফার্স্ট হাফ অ্যাডার তৈরি করেছি, এরপরে দুইটা হাফ অ্যাডার একসাথে করার সময় ফার্স্ট হাফ অ্যাডারের বর্ণনা করেছি, এরপরে দ্বিতীয় হাফ অ্যাডারের বর্ণনা করেছি। এখন আমরা কি করব? দুইটা হাফ অ্যাডার একসাথে করে আমরা টোটাল ফুল অ্যাডারের বর্ণনা করব। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে এটা যোগ করছি, এখন ক্যারি আর ক্যারি যোগ করে দিব। যোগ করলে কি গেট? অর গেট, এটার আউটপুট সি। এই দুইটা যোগ করছি বিদায় আমরা এটা অর গেট দিয়েছি। অর গেট মানে যোগ। ওকে, আর সাম মানে তো শুধু S2 তো না, এর জন্য আমি ওখানে S2 এর পরিবর্তে S লিখতে পারি। তাহলে আমরা একটু বর্ণনা করি। সবাই জানো আমি যখন S এর মানটা পেয়েছি, কি পেয়েছি? X XOR Y XOR Z পেয়েছি। এটা কোথা থেকে পেয়েছি? আগে যখন গ নাম্বারে আমি ফুল অ্যাডার বাস্তবায়ন করেছি, এর জন্য আমরা এখানে লিখব সুতরাং ফুল অ্যাডার হতে পাই, ফুল অ্যাডার হতে পাই। দেখো তো এস এর মান আমরা কি পেয়েছি? X XOR Y XOR Z, এটা পেয়েছি না? এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে S বানাতে হবে। কেন? কারণ আমার আউটপুট S, আমার আউটপুট C, তার মানে আমাকে আউটপুট যেটা সেটা বের করতে হবে। দুইটা হাফ অ্যাডার একসাথে করে যেটা আউটপুট সেটা আমরা বের করব। তার মানে আগে গ নাম্বারে ফুল অ্যাডার হতে S এর মানে এটা পেয়েছি, এখন এটাকে ক্যালকুলেশন করে আমার S বানাতে হবে। তাহলে একটু দেখো কিভাবে। X XOR Y, X XOR Y এর পরিবর্তে আমি কি লিখতে পারি? S1। ওকে, এরপরে বলো S1 XOR Z, S1 XOR Z এর পরিবর্তে আমি কি লিখতে পারি? S2। আর S2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? S লিখতে পারি। আশা করি বুঝে গেছো যে আমার আউটপুট S চলে আসছে। ওকে, এখন আমি আবার সিটাকে আঁকাবো। আমরা সবাই জানি আগে সির মানটা কি পেয়েছি, আমরা এটা শেষ থেকে নেব না। ওই যে YZ XY XZ শেষ থেকে নেব না। কেন? কারণ শেষ থেকে আমরা যে মানটা পেয়েছিলাম সির মান, ওটাকে কোনো ক্যালকুলেশন করা যাবে না।
এর জন্য আমি কি করব, সির মানটা শুরু থেকে নিব। কিভাবে? এক্স বার ওয়াই জেড, এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই জেড বার, পরেরটা কি এক্স ওয়াই জেড। আমরা আগের প্রশ্নে প্রতিটা বারের সাথে একটা করে কমন নেওয়ার জন্য আমরা একটা এক্স ওয়াই জেড কে কয়টা লিখছি? 3টে লিখছি, কিন্তু এখন আর সেটা করা যাবে না। আমরা যদি ওইটাই করি তাহলে তো লাস্ট যে আউটপুটটা ওইটাই আসবে। এর জন্য আমরা কি করব, আমরা একটা এক্স ওয়াই জেড কে 3টে এক্স ওয়াই জেড লিখবো না, জাস্ট এখান থেকে কমন নিব। কি কমন নেওয়া যায়? জেড কমন নিব। এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার, দুইটা থেকে কমন নেওয়া যায় এক্স ওয়াই জেড বার জেড। সবাই একটু খেয়াল করো, এটা কি গেট? এক্সজর গেট। আমরা তাহলে এক্সজর গেটটা আঁকাবো, এক্স এক্সজর ওয়াই, এরপরে এক্স ওয়াই। জেড বার মানে 0, জেড মানে কি 1, 0 আর 1 যোগ করলে 1ই হয়। ওকে, এখন আমরা মান বসাই, এক্স এক্সজর ওয়াই, এক্স এক্সজর ওয়াই, এটার পরিবর্তে কি লিখতে পারি? h1। এরপরে খেয়াল করো, s1 জেড, s1 জেড, এটার পরিবর্তে কি লিখতে পারি? c2। xy, xy, এটার পরিবর্তে কি লিখতে পারি? c1। এখন বলো তো c2 আর c1 আমি যদি যোগ করে দিয়েছি, এটার পরিবর্তে কি লিখতে পারি? c লিখতে পারি। আশা করি আমাদের আউটপুট c চলে আসছে। তার মানে হাফ অ্যাডার ফুল অ্যাডার থেকে এই স্টাইলে কোশ্চেনগুলো হয়ে থাকে। ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা যদি কেউ ভালো করে বুঝে থাকি, যে কোনো ওয়েতে কোশ্চেন আসলে আমরা অ্যান্সার দিতে পারবো। যাই হোক, আমরা পরবর্তী আরেকটা সৃজনশীল নিয়ে আগামী ক্লাসে আবার হাজির হব। তোমরা যারা আমাদের ক্লাসগুলো দেখে আসছো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর নতুন কোনো ভিডিও পেতে পাশের যে বেল আইকনটি অবশ্যই ক্লিক দিতে ভুল করব না। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।